ভাইরা, জিহুদার রাজধানী জেরুজালেমের অবস্থা যতটা সম্ভব ভয়াবহ ছিল। আসুন পাঠ করি জিরেমীয় 5:1। তোমরা জেরুজালেমের সড়কে সড়কে দৌড়াদৌড়ি করো, দেখো, জ্ঞাত হও এবং তথাকার সকল চকে অন্বেষণ করো। যদি এমন একজনকে পাইতে পারো যে ন্যায়চারণ করে, সত্যের অনুশীলন করে, তবে আমি নগরকে ক্ষমা করিব। দুঃখের সাথে একজনও ছিল না। আমি ভাবি, অদূর ভবিষ্যতে এটা কি আমাদের সাথে ঘটবে? আশা রাখি হবে না। আশা রাখি যে কার্য ঈশ্বর শুরু করেছেন সেটা আরও বাড়বে, আর আমরা আমাদের এই জীবন্ত ঈশ্বরকে কার্য করতে দেখব, যেন তার আরও কাছে আসতে পারি। এই সাক্ষ্যটি দেখুন। আর বোন, এই লাঠি কেন ব্যবহার করছেন? ডক্টর সোয়ার্স, হাঁটুর সমস্যার কারণে এই লাঠি ব্যবহার করি। কতদিন? প্রায় 10 বছর হয়ে গেল। যিশু কি সুস্থ করেছেন? হ্যাঁ, যিশু আমাকে সুস্থ করেছেন। এই সমস্যা কি ফিরে আসছে? না, না, আপনি সুস্থ। এখন নিজের কাঁধে লাঠিটাকে রাখুন। আপনার নাম কি? আমার নাম জোসেফা। জোসেফা। যিশুর নামে স্বাভাবিকভাবে চলুন। বন্ধুরা, এটা দেখুন, উনি ভালো মতন চলছেন। আমাদের ঈশ্বর অদ্ভুত, আমাদের ঈশ্বর অদ্ভুত, আমাদের ঈশ্বর মহান, আমাদের ঈশ্বর অদ্ভুত, আমাদের ঈশ্বর অদ্ভুত, আমাদের ঈশ্বর মহান। যদি খুশি থাকতে চান, যদি খুশি থাকতে চান, যদি খুশি থাকতে চান, এই ভয়ঙ্কর জগৎকে ত্যাগ করুন। আপনি কি করবেন? এখানে আসুন আর মুক্তিদাতার সাথে মিলিত হন। প্রার্থনা করি। পিতা, যারা অন্বেষণ করছে তাদের হয়ে অনুরোধ করছি, আর তারা তোমার সাক্ষাৎ পেতে চায়। তোমার দেওয়া ক্ষমতা ও অধিকারকে বহন করছি। এ ব্যক্তির জীবনে মন্দকে বলি, ছেড়ে দাও, এখনই চলে যাও, যিশুর নামে। বিশ্বাস করুন।